দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি দোয়া। তাফসীর রুহুল মাআনির 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আবদুল্লাহ আল আলুসি তিনি এই দোয়াটি লিখেছেন। এই দোয়াটি এতটাই দামি, আপনি যদি আপনার কোনো ক্ষতস্থানে, আপনার কোনো ব্যথার জায়গায়, মাথা ব্যথা, হাড় ব্যথা, চোখে কম দেখেন, চোখের মধ্যে হাত রেখে, কানে কম শোনেন, সেখানে হাত রেখে, মাজার মধ্যে ব্যথা, সেখানে হাত রেখে, যে কোনো ব্যথা, যে কোনো অসুস্থতার জন্য আপনি সেই জায়গার মধ্যে যদি হাত রেখে দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। কোটি টাকার চেয়েও দামি শ্রেষ্ঠ দোয়াটি। এই দোয়া সবাই তো জানে না, বলতেও পারবে না। আজকের দোয়াটি হলো বড্ড দামি। সব কিছুর সমাধান আছে আল্লাহর কোরআনের মধ্যে। মহান রব্বে কারীম সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, শোনো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফটাকে নাজিল করলাম। কোরআন শরীফকে নাজিল করেছি এটা মুমিনদের জন্য রহমত এবং শিফা হিসেবে। কোরআন শরীফের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। কোরআন শরীফটা হলো ঈমানদারদের জন্য হিদায়াত এবং শিফা। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। যখন আপনি কোনো বিপদে মুসিবতের মধ্যে পড়ে, অসুস্থতার মধ্যে পড়ে যখন আল্লাহকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা ডাকের জবাব আল্লাহ পাক দেন। প্রিয় মা বোনের, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আল্লাহ তাআলা নবীজিকে জানালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু তাআলা অত্যন্ত সুন্দর করে কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন বলছেন, বান্দারে যখন কোনো বিপদে পড়ে সাহায্য চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। প্রিয় মা বোনেরা আমার, আজকের দোয়াটি বড্ড দামি। আমলটি কিভাবে করবেন? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শুনতে হবে। প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করবেন। ওযু নবীর তরিকায় করলে আল্লাহ পাক 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন। আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। অজুটা শেষ হয়ে গেলে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনারা আপনাদের জামাটা, আপনাদের শরীরটা যেন পবিত্র থাকে। জায়নামাজ বিছিয়ে আপনারা বসে যাবেন। জায়নামাজ বিছিয়ে বসে সর্বপ্রথম এই আমলটি বলার আগে একটি ঘটনা আছে আমলের সাথে সম্পৃক্ত। তারপর আমলটি বলবো, ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন। তাফসীরে রূহুল মাআনিতে 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে আল্লামা শিহাবুদ্দিন আব্দুল্লাহ মাহমুদ ইবনে আলুসি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেন, মুহাম্মদ ইবনে কাব রহমতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে বলেছেন। ঘটনাটি শুনুন। একবার একদল মুসলিম সেনাবাহিনী রোমের দিকে যাচ্ছে, রোম সফরের দিকে যাচ্ছে। মরুর প্রান্তরে বিশাল বিশাল মরুভূমি থাকে, শত শত কিলোমিটার থাকে, শত শত কিলোমিটার মরুভূমি। ফৌজদারি যাচ্ছে, সেনাবাহিনী যাচ্ছে, হাঁটতেছে, চলতেছে। অনেকক্ষণ যাওয়ার পরে মরুর প্রান্তরে দীর্ঘক্ষণ যাওয়ার পরে তারপর ফৌজদারির একজন সেনাবাহিনী ঘোড়া থেকে পড়ে মাজা ভেঙে গেছে। অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করলো, সে উঠতে পারে না, দাঁড়াতে পারে না। এই সমস্ত অসুস্থ ব্যক্তি, হাড় ভাঙা ব্যক্তিকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, নিলে আমাদের আরও ক্ষতি হবে। এবার ওই ব্যক্তিটিকে কিছু খাবার দিলেন, ভরণ পোষণ দিয়ে বললেন, তুমি এখানে থাকো, যদি ফেরার পথে কাউকে পাও বাড়িতে চলে যেও, আমরা চলে যাই যুদ্ধের ময়দানে। প্রিয় ভাইয়েরা আমার, সবাই চলে গেল। ওই ব্যক্তিটি কয়েকদিন এখানে অবস্থান করলেন, কেউ আসতেছে না, খাবার দাবার পানি সব শেষ হয়ে গেছে। মা বাবা নাই, কেউ নাই, ভাই বোন নাই, সাহায্য করার মতো কেউ নাই। সাহায্য করার মতো একজন যিনি আছেন তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর বান্দা এবার আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কোরআন শরীফের সূরা তাওবার 129 নম্বর আয়াত, সূরা তাওবার সর্বশেষ আয়াতটি। আল্লাহু আকবার। এবার তিনি যখন এই আমলটি করলেন, এই আমলটি করার পর আল্লাহর পক্ষ থেকে সাহায্য নিয়ে আসলেন। জিজ্ঞেস করলেন, কে গো আপনি, কি আপনার পরিচয়? বলতেছে, তুমি যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছো সে আল্লাহ তোমার কাছে আমাকে পাঠিয়েছে সাহায্য করার জন্য। আল্লাহ পাক বলেছেন, তোমার যে মাজার হাড় ভেঙে গেছে ওই জায়গার মধ্যে হাত রেখে তুমি যদি দোয়াটি পড়ো তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। এবার আলুসি রহমতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে কাব বলেন, ওই ব্যক্তিটি মাজার মধ্যে হাড় ভাঙা জায়গার মধ্যে হাত রেখে যখন সূরা তাওবার সর্বশেষ আয়াতটি যখন পড়লেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওনার মাজার হাড় ঠিক করে ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা, আবার আসুন আমলটি কীভাবে করবেন। পবিত্র জায়নামাজে বসে যাবেন। জায়নামাজের মধ্যে বসে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়বেন নবীজির উপর মহব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে। ছোট্ট দুরূদ শরীফ পড়লেও হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, একবার নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে যদি দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তারপরে 11 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপর আপনি ব্যথা, যেই জায়গার মধ্যে আপনার ব্যথা, সেই জায়গার মধ্যে যদি চোখে ব্যথা থাকে, এইভাবে চোখের মধ্যে হাত দিয়ে, মাথা ব্যথা থাকলে মাথার মধ্যে হাত দিয়ে, অথবা শরীরের যে জায়গায় ব্যথা অথবা যেই জায়গায় ক্ষতস্থান, পেট ব্যথা, পিঠ ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, যত বড় ব্যথা হোক, যত পুরনো ব্যথা হোক, কোনো সমস্যা নেই। আমলটি যদি সুন্দরভাবে করতে পারেন, ব্যথার জায়গার মধ্যে হাত রেখে এই দোয়াটি পড়বেন। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আরেকবার বলছি, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই সূরা তাওবার 129 নম্বর আয়াতটি 11 বার পড়বেন ব্যথার জায়গার মধ্যে হাত রেখে। তারপরে 11 বার আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ নাম পড়বেন, ইসমে আজম, সর্বশ্রেষ্ঠ দোয়া, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে আপনারা আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, গুনাহ মাফ চাইবেন, আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি, অভাব অনটন থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপর আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চাইবেন। অসুস্থতা, ক্ষত, ব্যথা, যে অসুস্থতা আছে সে রোগ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন, আল্লাহ সুস্থতা দান করবেন। তারপর আপনার যত চাওয়া আছে, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।